আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, কালকে আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তাই আমি কালকে ভিডিও দিতে পারিনি। কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য টাটকা লাল শাক ভাজির রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে শাক পাতা খুবই ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না বন্ধুরা। আমার লাল শাক ভাজি হলে আর কিছুই লাগে না। আর লাল শাকটা কিন্তু ভিটামিন এ, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। আর তোমরা জানো লাল শাক খেলে কিন্তু গায়ের রক্তের পরিমাণটাও বাড়ে। এটা সব দিকেই ভালো খাবার। তাই তোমরা নিঃসন্দেহে আমার এই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। বন্ধুরা, আমি এ পর্যন্ত যে কটা ভিডিওই ছেড়েছি তোমরা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লেগেছে, আর তোমাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি বন্ধুরা। তাই তো তোমাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। আর তোমাদের যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। আর লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে আমার এই চ্যানেলটা অনেক বড় হবে একদিন, আর আমি তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো, ভালো কিছু নিয়ে আসতে পারবো বন্ধুরা। তাই এখন তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। আর আমার এই চ্যানেলটা নতুন অবস্থায়, তারপরও আমার এই চ্যানেলটার পাশে তোমরা যেভাবে দাঁড়িয়েছো, যেভাবে সাপোর্ট দিচ্ছ বন্ধুরা, আমি আশা করি আমার চ্যানেলটা দ্রুত বড় হয়ে যাবে আর আমি তোমাদের সাপোর্ট পাবো। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার চলে আসি রেসিপিতে। তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো আমি আমার শাকটা কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখান থেকে পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাল শাক ভাজিটা খুবই টেস্টি একটা খাবার। তোমরা লাল শাক ভাজির সাথে সামান্য একটু পাতলা ডাল হলে আর লেবু হলে মনে হয় না আর কিছু লাগে, মাছ মাংসের প্রয়োজন হয় না বন্ধুরা। আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমাদের কীরকম লাগে জানি না বন্ধুরা। কারা কারা আমার মতো লাল শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। বন্ধুরা, আমার কাছে সাদামাটা খাবারই ভালো লাগে। আমি বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করি না, আর বেশি মশলাযুক্ত খাবার শরীরের জন্য হেলথফুল না। সব সময় চেষ্টা করবে তোমরা কম মশলাযুক্ত আর কম তেল দিয়ে রান্না করে খেতে, যেটা আমাদের শরীরের জন্য ভালো স্বাস্থ্যকর সেই খাবারটাই তোমরা বেছে নেওয়ার চেষ্টা করবে। জানি বাচ্চারা শাকসবজি একদম খেতেই চায় না, তাই বাচ্চাদেরও বলছি, বাচ্চাদেরকেও এভাবে লাল শাক ভাজি করে খাওয়ানো প্রয়োজন। কারণ শাকসবজি না খেলে শরীরে অনেক পুষ্টিহীনতায় বাচ্চারা ভোগে, অনেক সমস্যা হয়। আমার বাচ্চাদেরও আমি শাকসবজি খাওয়ানোর চেষ্টা করি, বাড়িতে যতটুকু সম্ভব চেষ্টা করি। কারণ জানি শাকসবজি না খেলে শরীরে একটা পুষ্টিহীনতার অভাব থেকে যায়। তাই বন্ধুরা, তোমরা চেষ্টা করবে বাচ্চাদেরকে এই যে লাল শাকটা, পুঁই শাক, লাল শাক, আরও অনেক ধরনের শাক আছে, লাউ শাক, সকল ধরনের শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবে। তো লাল শাকটা খেলে শরীরে রক্তের হিমোগ্লোবিনটা বাড়ে, আর লাল শাকটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে আমি ঘরোয়া রেসিপি তৈরি করছি, হ্যাঁ ঘরোয়া রেসিপি কেন আমি প্রতিদিন অন্য কিছু দেখাচ্ছি না, নতুন কোনো আইটেম নিয়ে আসছি না। বন্ধুরা শোনো, আমি প্রতিদিন আমার ঘরে যা রান্না হয় আমি সেটাই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। আর ঘরোয়া খাবারের মতো খাবার হয়ই না বন্ধুরা। তোমরা বাইরে যতই কাচ্চি খাও, বিরিয়ানি খাও, ঘরের খাবারের মতো হেলদি অবশ্যই না। কারণ ঘরের খাবার স্বাস্থ্যসম্মত, এটা আমরা নিজেরা তৈরি করি। আর বাইরের যে খাবার সেটাতে অনেক ভেজাল থাকে, অনেক অস্বাস্থ্যকর খাবার। এটা দেখছো বন্ধুরা, আমি যে লাল শাকটা ভাজি করছি, এটা দেখতে তোমাদের কাছে সামান্য লাগতে পারে, কিন্তু এই লাল শাক ভাজিটাই অসামান্য, কারণ এটা অনেক স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার বন্ধুরা।
তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে। এটা খুবই প্রতিদিন তোমরা যাই আইটেম তৈরি করো, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনারে যাই তোমরা তৈরি করো বন্ধুরা, পাশাপাশি প্রতিদিন চেষ্টা করবে এক রকমের শাক ভাজি রাখার জন্য। কারণ শাক ভাজিটা না রাখলে তোমার প্রতিদিন অপুষ্টিহীনতা থেকেই যায়। রাখার চেষ্টা করবে, রাখতেই যে হবে সেটা বলছি না, কিন্তু রাখার চেষ্টা করবে বন্ধুরা। লাল শাক ভাজিটা কিন্তু অনেক শরীরের জন্য একটা পুষ্টিকর খাবার। ভিটামিন এ আছে লাল শাকে, সকল শাকসবজিতে ভিটামিন এ আছে, কিন্তু লাল শাকের ভিতরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি। এটা খেলে কিন্তু আমাদের শরীরে রক্ত বাড়ে। দামি দামি খাবার খাওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা। দামি দামি খাবার খাওয়ার প্রয়োজন হয় না। রক্ত বাড়ানোর জন্য তোমার যে মাছ, মাংস, গরুর কলিজা এগুলোই খেতে হবে সেটা না। তুমি কম দামের মধ্যে শাকসবজি খেয়েও তোমার শরীর স্বাস্থ্য তুমি ঠিক রাখতে পারো, যদি তুমি সেভাবে চলতে পারো। আজকে আমি যে লাল শাকটা ভাজি করছি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস। শাকসবজির মতো উপকারী আর কিছুই হয় না বন্ধুরা। তাই তোমরা নিজেরাও খাবে, তোমাদের বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করবে। এটা খুবই ভালো খাবার বন্ধুরা। এই যে লাল শাকটা দেখছো, এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা আমার ছাদ বাগানের না। আমি বেশিরভাগ ভিডিওতেই দেখাই তোমাদের আমার ছাদ বাগানের শাকসবজি। আমার ছাদ বাগানে আমি সব ধরনের শাকসবজি লাগাই বন্ধুরা, কিন্তু এইবারকার আমি বেশি শাকসবজি লাগাতে পারিনি। শুধু সিম লাগিয়েছিলাম আর টমেটো। সিম প্রায় খাওয়া হয়ে গেছে, এখন টমেটো আছে। একদিন তোমরা যদি চাও আমি দেখাতে পারি। আমার টমেটো গাছে এখনও অনেক টমেটো ধরেছে। অনেক সুন্দর দেখায় দেখতে, আপেলের মতো লাগে দেখতে বন্ধুরা, মনে হয় সেখানে বসেই খাই। আমি তো অনেক সময় পেরে খেয়ে ফেলি টমেটো। খুবই লাল আর মিষ্টি হয় জানো, খুবই লাল আর মিষ্টি হয় আমার সেই টমেটোগুলো। আমি লাল শাকও লাগাই, কিন্তু এবার লাগাইনি বন্ধুরা, এবার লাগাতে পারিনি। কারণ আমার সেই ছাদ বাগানে আমি সেই জায়গাটা টমেটো লাগিয়েছি। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, সব কয়টা গাছে টমেটো ধরেছে বন্ধুরা। আর যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা, আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে সেই টমেটো। আর আরেকদিন আমি সেই আমার ছাদ বাগানের টমেটো গাছ থেকে টমেটো পেড়ে তোমাদের একটা রেসিপি তৈরি করেও দেখাবো। যদি তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমরা কি দেখতে চাও আমার ছাদ বাগানের টমেটো আর আমার ছাদ বাগানে সেই টমেটো গাছ। তাহলে তো তোমাদের অবশ্যই আমি দেখাবো, আর সেই টমেটো দিয়ে একটা রেসিপি করেও তোমাদের আমি দেখাবো বন্ধুরা। এই যে দেখো আমার লাল শাক থেকে কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু এই পানিগুলো ফেলে দেবো না বন্ধুরা, কারণ দেখো লাল শাকের পানিটা যে বের হয়েছে এটাই কিন্তু আসল টেস্ট। এটা ফেলে দিলে ভাল লাগবে না খেতে। আমি পানিটা ফালাই না বন্ধুরা, তাহলে শাকের লাল কমে যাবে। দেখো আমি পানিটা পুরো শুকিয়ে নিয়েছি, আর শাকটা কত সুন্দর হয়েছে। দেখো শাকটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে শাকটা। লাল শাক কিন্তু আরও আছে, আরেকটা লাল শাক আছে আমি দেখেছি বাজারে বন্ধুরা, সেটাকে লাল ডাঁটা বলে। দেখতে কিন্তু লাল শাকের মতোই দেখায়, বড় বড় হাইব্রিডের শাক সেগুলা, কিন্তু ওই শাকগুলা কিন্তু অতটা লাল হয় না। আরেকটা আছে আমাদের দেশি লাল শাক, যেটা আমি এখন রান্না করছি। এটা কিন্তু দেশি অরিজিনাল লাল শাক। দেখো এটা কিন্তু লাল হবে, ভাতের সাথে তুমি মেখে খেলে দেখা যাবে লাল, রক্তের মতো লাল হবে বন্ধুরা। দেখো আমার লাল শাকটা কিন্তু আমি একবারে তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে চড়িয়ে দিয়েছিলাম। আমি কিন্তু পানিটাও ফালাই নাই, শুকাই নিছি পানিটা। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্ট। এই লাল শাক দিয়ে তুমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আর লাল শাক আবার অনেকে রান্না করে দেখি লাল শাকটা ভাপ দিয়ে পানিটাই ফেলে দেয়, তারপর লাল শাকটা বাগার দেয়। ওভাবে কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানাবা যে কীরকম হয়েছে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো হয়েছে। আচ্ছা বন্ধুরা, এখানে রাখি, ধন্যবাদ।